পৃথিবীর মানচিত্রে এমন একটি জায়গা আছে যেটার নাম উচ্চারণ করলেই রহস্যের পর্দা নেমে আসে। নেভাদা মরুভূমির নিঃসঙ্গ বুকে দাঁড়িয়ে থাকা এই জায়গাটিকে ঘিরে আছে কোটি মানুষের কৌতূহল। এটাই এরিয়া 51, রহস্যদ্বীপ। রহস্য যেখানে গল্প হয়ে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্যে অবস্থিত একটি সামরিক ঘাঁটি, যার অস্তিত্ব একসময় সরকার পর্যন্ত অস্বীকার করেছিল। 1955 সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটি মূলত যুদ্ধবিমান ও গোপন প্রযুক্তির পরীক্ষাগার হিসেবে পরিচিত, কিন্তু জনশ্রুতি বলছে এর ভেতর লুকিয়ে আছে এমন কিছু যা মানুষের কল্পনারও বাইরে। 1947 সালে নিউ মেক্সিকোর রসওয়েলে এক অদ্ভুত ক্রাশ। সরকার দাবি করে সেটি ছিল আবহাওয়া মাপার বেলুন, কিন্তু স্থানীয়দের মতে সেটি ছিল ভিনগ্রহবাসীদের মহাকাশযান। কথিত আছে সেই ভাঙা মহাকাশযান আর ভিনগ্রহবাসীদের দেহ গোপনে নিয়ে আসা হয়েছিল এরিয়া 51-এ। এখানকার প্রাক্তন কর্মীরা গোপন সাক্ষ্যে জানিয়েছেন তারা দেখেছেন এমন প্রযুক্তি যা পৃথিবীর কোনো দেশই বানাতে সক্ষম নয়। মধ্যাকর্ষণ অমান্যকারী যন্ত্র, অচেনা ধাতু, এমনকি মানবাকৃতি নয় এমন জীবন্ত সত্তা। এরিয়া 51-এর সীমানায় ক্যামেরা নিষিদ্ধ, ড্রোন নিষিদ্ধ, এমনকি খুব কাছাকাছি গেলেই প্রাণঘাতী বল প্রয়োগের অনুমতি রয়েছে। প্রশ্ন উঠেছে, কি এমন বিষয় লুকানো আছে এখানে যা এত শক্ত পাহারায় রক্ষা করা হয়? 1913 সালে মার্কিন সরকার প্রথমবারের মতো স্বীকার করে, হ্যাঁ, এরিয়া 51 আসলেই আছে, কিন্তু তারা জানায় এটি কেবল সামরিক বিমান পরীক্ষার জন্য ব্যবহৃত একটি ঘাঁটি। তবে মানুষের মনে প্রশ্ন থেকেই গেছে, যদি এটি কেবল একটি বিমান ঘাঁটি হয়, তাহলে এত বছর ধরে কেন সত্য গোপন রাখা হয়েছিল? এরিয়া 51 এর চারপাশে আজও গোপন রহস্য ঘিরে রেখেছে পৃথিবীর মানুষকে। ভিনগ্রহবাসী কি সত্যিই এখানে বন্দী, নাকি এটি শুধু মানুষের কল্পনার এক মায়া? উত্তর আজও অজানা।